গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ, যা ডেনমার্কের একটি স্বনিয়ন্ত্রিত অংশ হিসাবে স্বীকৃত। দ্বীপটির অধিকাংশই সুমেরীয় বৃত্তের উত্তর অংশে অবস্থিত। ভৌগোলিক অবস্থান মেরু অঞ্চলে হওয়ায় গ্রিনল্যান্ডে সূর্যের দেখা পাওয়া যায় মাত্র ৩ ঘন্টা বা তার একটু বেশি কিংবা কম সময়। ফলে সেখানকার শীতকাল বা শৈত্যপ্রবাহকাল খুব দীর্ঘ সময় হয়ে থাকে। প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশ যেন কালো চাদরের মতো ঝুলে থাকে গোটা গ্রিনল্যান্ডে। তবে ভুলে গেলে চলবে না যে এটা সাইবেরিয়া নয়। এই ঠান্ডা অন্ধকারাচ্ছন্ন দ্বীপেও লুকিয়ে রয়েছে বিচিত্র সব সৌন্দর্য। সারা বছর বরফে ঢাকা থাকলেও গ্রীষ্মে বরফ কেটে গেলে দেশটির রূপ পাল্টে যায়। এমন ঘটনা যে কেবল উত্তর মেরু অঞ্চলে ঘটে তা নয়, দক্ষিণ মেরু অঞ্চলের অনেকটা অংশ জুড়ে গ্রীষ্মে একটা নির্দিষ্ট সময় আক্ষরিক অর্থেই সূর্য ডুবতে দেখা যায় না। অদ্ভুত হলেও সত্য যে তখন ২৪ ঘন্টা সূর্য আলোড়িত হয়, দিনরাত তখন সমান থাকে। ধারণা করা হয় সেই প্রাগৈতিহাসিক কালে পালেও স্কিমো গ্রুপের সময় থেকে গ্রিনল্যান্ড বসবাসের বাসযোগ্য হিসেবে আছে। তবে সঠিক গবেষণা তথ্য অনুযায়ী ইনুইটরা সর্বপ্রথম গ্রিনল্যান্ডে প্রবেশ করে ২৫০০ খ্রিস্টপূর্বে। অর্থাৎ গ্রিনল্যান্ডের ইতিহাস বেশ পুরনো আর প্রত্নতাত্ত্বিক, এবং পরবর্তী বহু বছর পর এখানে ইউরোপিয়ানরা বসবাস শুরু করে। কখনো নরওয়েজিয়ান ও আইসল্যান্ডের বাসিন্দারা এর পশ্চিম উপকূলবর্তী হয়ে বাস শুরু করে। তখন থেকেই আদিম গ্রিনল্যান্ডের যাত্রা। ইতিহাস অনুযায়ী এরিক দ্য রেড গ্রিনল্যান্ডের নামকরণ করেন। কথিত আছে তিনি আইসল্যান্ডে থেকে খুনের অপরাধে বিতাড়িত হয়ে গ্রিনল্যান্ডে নির্বাসিত হন এবং এর নাম গ্রিনল্যান্ড রাখেন। অনেকে মনে করেন এরিক দ্য রেড মার্কেটিং পার্সপেক্টিভ থেকে এর নাম গ্রিনল্যান্ড রাখেন, যাতে এর নাম শুনে মানুষ এখানে প্রত্যাবর্তন করতে আগ্রহী হয়। বরফের রাজ্য গ্রিনল্যান্ডে যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক নয়। অন্য দেশ থেকে গ্রিনল্যান্ডে সরাসরি যাতায়াতের তেমন কোনো ব্যবস্থা নেই। গ্রিনল্যান্ডের অভ্যন্তরে রয়েছে ১৬টি বড় শহর, কিন্তু একটি শহর থেকে আরেকটি শহরে যাতায়াতের সুব্যবস্থা নেই। স্থানীয়রা তাদের যাতায়াতের ব্যবহার করে উড়োজাহাজ ও হেলিকপ্টার। এক শহর থেকে আরেক শহরে যাতায়াতে তারা নিজেদের তৈরি যানবাহন ব্যবহার করে। তন্মধ্যে উল্লেখযোগ্য হল স্লেজ, কায়াক এবং স্নোসা।